হ্যালো। জি, আমি টুলেট দেখে ফোন করেছি। আমি আপনার বাসার নিচে। জি, জি, আমি বাসাটা একটু দেখতে চাই। জি, গেট খোলা আছে? ওকে, ঠিক আছে, আমি আসতে তাহলে। আসসালামু আলাইকুম। ভাই, দারোয়ান তো মনে নাই। বেটা দারোয়ান ছিল, আজকে নাই। ও, বুঝছি ভাই। ভাই, 1 মাস আগে এই এলাকার ঠাড়া পড়ছিল। আমার মনে হয় ওই ঠাডা এবারের দারোয়ান মারা গেছে। বেটা ঠাটা ঠুটো কিচ্ছু পড়ে নাই। সব খবর নিয়ে আসছি। ও কাল বাড়িতে গেছে, বুঝছিস? বাড়িতে গেছে? বেটা বাড়িতে গেছে তো ভালো হইছে, আমাদের কামদারে সুবিধা করে দিয়া গেছে। বল্টু, তুই রাস্তার ঠিক অপোজিটে দাঁড়াবি, ফোনে কথা বলতে থাকবি আর পায়চারি করবি। এমন ভাব দেখাবি যেন তুই বিশাল ব্যবসায়ী, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবি, কেউ যদি বাসায় ঢোকে সাথে সাথে আমাকে ফোন দিবি, ঠিক আছে কথাগুলো? ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে। ভাই, একটা কথা ছিল। এই বাড়িতে যে অপারেশন করতে আসছি, আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে আসছেন যে বিষয়টা আমাদের জন্য নিরাপদ কিনা? বেটা আমি সব খবর নিয়েই আসছি। মহিলা বাড়িতে একা আছে। ও, বুঝছি। স্বামী বিদেশ, তাই না বস? আরে বেটা, স্বামী বিদেশে, স্বামী তো 17 বছর আগে মারা গেছে। মহিলা আর তার মেয়ে এই বাড়িতে একা থাকে। মেয়েটা সকালে ভার্সিটি যায়, সন্ধ্যার সময় ব্যাক করে, পুরো বাসা ফাঁকা। তারপরও সাবধানতার কোনো মান নেই, ঠিক আছে? তুই কিন্তু চোখ কান খোলা রাখবি। মনের ভুলেও যদি কেউ ঢোকে তুই কি করবি? আপনারা ফোন দিব ভাই। ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে, আমি তাহলে যাই। নিতুকে কি ফোন দিব? ফোন দিয়ে জানাবো কিছু নাকি? চালটা একদম ঠিক আছে মামা। হ্যাঁ মা। হ্যালো নিতু, তোর ক্লাস শেষ হয়েছে? না না না, ক্লাস শেষ না, ওই যে একটু ব্রেক ছিল, বাইরে এসে প্যারা খাচ্ছি। মা, তুমি কি করো? একজন ভাড়াটি এসেছেন, দোতলাটা দেখিয়েছি, পছন্দ করেছে খুব। বলছে আজই অ্যাডভান্স করে যাবে। উফ মা, তোমাকে না আমি কতবার বলেছি মা যে আমি যখন বাসায় থাকবো না তখন কাউকে আনবে না বাসায়। আর আমি তো ফ্রাইডে স্যাটারডে বাসায় থাকি মা, তখন আসতে বলবে। কিন্তু উনি তো অলরেডি ভিতরে বসে আছেন। ভেতরে মানে কি মা? ভিতরে মানে ড্রয়িং রুমে বসে আছেন। আমি বললাম যে মা এসব কি মা? তুমি জানো না কি অবস্থা, মানে চারিদিকে কি হচ্ছে এখন। যাই হোক, মানে লোকটা কেমন, মানে সে কি বলেছে মা? মানে মানে কোনো ঝামেলা নেই তো? না, ভদ্রলোক বললেন ফ্ল্যাটটা খুব পছন্দ হয়েছে, আজই অ্যাডভান্স দিয়ে যাবেন। আমি বাইরে দাঁড়িয়ে কথা বলছিলাম, তারপর উনি বললেন যে এক গ্লাস পানি খাবেন। আমি কি করব বুঝতে পারছিলাম না মা। তারপর? তারপর আমি ভিতরে গেলাম পানি আনতে, ওনাকে কিছু না বলি। এসে দেখি উনি আমার পিছনে পিছনে ড্রয়িং রুমে এসে বসে গেছেন। ও মাই গড, কি বলো মা তুমি? মা, মা, হ্যালো মা। মা, হ্যালো
মা মা আপনি কি চান? আপনি কেন আমার মাকে কেন খুন করেছেন? আপনি আপনি কি চান? কোনো চিৎকার চেঁচামেচি করা যাবে না। তোমার এই চিৎকার চেঁচামেচি এই চার দেওয়াল ছাড়া আর কেউ শুনতে পারবে না। তার চেয়ে এক কাজ করো, চলো আমরা গেম খেলি। অসভ্য খুনি! তুই কি ভেবেছিস তুই আমার মাকে খুন করেছিস আর তোকে আমি এভাবে বাঁচতে দেব? নো, তোকে আমি বাঁচতে দেব না। আর আমি এত সহজে মরছি না। নো, তোকে আমি শেষ করে মরবো, তুই মনে রাখিস। আমার মায়ের হত্যার প্রতিশোধ আমি নিব। প্রতিশোধ সে পরের হিসাব। এখন তো তুমি অঢাল সম্পত্তির মালিক, বাবা মা কেউ নাই। তোমার এই অঢাল সম্পত্তি থেকে আমি না অল্প একটু সম্পদ নিয়েছি, এতে তোমার কোনো যায় আসে না। এখন কথা হচ্ছে তোমার সাথে এখন গেম খেলতে হবে। চলো আমরা এখন গেম খেলে ফেলি। খবরদার, খবরদার আমার সামনে আসবি না। খবরদার আমাকে ছবি না। কি চান আপনি? কেন আমাকে কেন খুন করেছেন? খবরদার আমার কাছে আসবি না। খবরদার, খবরদার, চুপ, নড়াচড়া করবে না। খবরদার। একদম নড়াচড়া না। চুপ চুপ। পল্টু, ভাই, একটা লোক বাড়ির সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, মনে আশেপাশের বাড়ির লোক। ভাই, মায়েরা যে কানতে কানতে বাড়ির মধ্যে ঢুকছে, আশেপাশের সবাই ডাকছে। আপনার মনে হয় বেশি অনেকক্ষণ এখানে থাকা ঠিক হবে না। ভাই প্লিজ আপনি চলে আসেন। তুই ফোন রাখ, আমি আসছি। এটা কি করলেন স্যার? এত বড় লাগেজটা আপনি একাই টাইনা টুইনা নিয়ে আইলেন। আমার একটা খবর দিতেন। দেন দেন, আমার কাছে দেন। গাড়ি কোথায়? স্যার কোয়েন না, হারামজাদা মনে হয় চিপা চাপায় কোথাও বসে বিড়ি খেতেছে। আমি ফোন দিতেছি। হ্যালো, কি খুঁজছেন এখানে? কাউকে খুঁজছেন? না, একটা মেয়েকে দেখলাম দৌড়ে বাড়ির ভিতরে ঢুকলো। ভেতরে কোনো সমস্যা? হ্যাঁ হ্যাঁ, অনেক বড় সমস্যা, বিরাট সমস্যা। আইয়েন, আপনি ভিতরে আইয়েন। আরে ভাই, মেয়ে মানুষ দেখলেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে মন চায়। ভাইরে, এটা একটা ভদ্রলোকের বাড়ি। আপনি যদি এভাবে একটা ভদ্রলোকের বাড়িতে উকি ঝুঁকি মারেন, এটা হলো ভদ্রতা? আর যদি বেশি মন চায় ভিতরে যান, দেখেন কি হচ্ছে। যান এখান থেকে, যান। স্যার, পুরা বাড়ি কি ব্যাগের মধ্যে করে লয়ে আইছেন নাকি? চুপ বেটা, চুপ। হ্যালো, কি বলছি আপনাকে শুনেন নাই? যান এখান থেকে। জি, যেতে বলেছি, যান। আপনি ফোন রাখতো এখন, ফোন রাখ এখন।
যখন তখন পুলিশ চলে আসতে পারে, এখান থেকে তাদের কেটে পড়ে চল। আরে ব্যাগটা এভাবে ধরে আছিস কেন? মনে হচ্ছে কি জানো তুই বুঝতে পারছিস? একটা বন্ধু উবার বা পাঠাও বন্ধু তাদের বন্ধু সামনে গেলে গাড়ি পাবি। এলাকাটা তো অত ভালো না রে, বুঝিস না? মা, কেন তুমি এইভাবে চলে গেলে মা? ছোটবেলা থেকে আমি বাবার আদর পাইনি। তুমি ছিলে আমার মা, তুমি ছিলে আমার বাবা। কেন চলে গেলে মা? কেন চলে গেলে? হ্যালো, আপা ওই যে টয়লেট থেকে ফোন দিলাম। জি বলুন। জি আপা ওই যে 3 বেড ড্রয়িং ডাইনিং ভাড়া কত আপা? ভাড়া 60,000 টাকা এবং তার সাথে অ্যাডভান্স 3 মাসের টাকা। আপা 1400 স্কয়ার ফিট 60,000 টাকা ভাড়া আপা। আপনি আগে পুরো বাসা দেখুন, চা খান, গল্প করি, তারপর না হয় ডিসিশন নেবেন। জি আপা আমি চা খাই না আপা। 60,000 টাকা ভাড়া আপা, আমার বাজেট এত না আপা। আর এত ভাড়া বেশিতে থাকা যাবে না তো আপা। ওকে রাখছি। জি আপা, আসসালামু আলাইকুম আপা। আমি তোমার জন্য অপেক্ষা করছি না, যার জন্য অপেক্ষা করছি সে অবশ্যই আসবে, কিন্তু টাকা দিতে না, টাকা নিতে আসবে। বাসাটা কি পছন্দ হয়েছে দেখো তো? বাইরে থেকে দেখে তো ভালোই মনে হচ্ছে। এক কাজ করো, তুমি কল দিয়ে দেখো। মা, তোমার হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার একদম শান্তি হবে না। আমি তোমার হত্যার প্রতিশোধ নেবই। হ্যালো, হ্যালো, আমি পলাশ আহমেদ বলছিলাম। আপনার বাসাটা আমার বাইরে থেকে দেখে পছন্দ হয়েছে। আপনার বাসাটা একটু দেখতে চাই। গুড। ডিটেল দেওয়া আছে, আগে দেখে নিন। জি, সব কিছুই ঠিক আছে। আমার একদমই পছন্দের মতো একটা বাসা। আপনি যদি অনুমতি দেন আমি বাসাটা একটু ভেতর থেকে দেখতে চাই। 1400 স্কোয়ার ফিট বাসা, প্রতি মাসের ভাড়া 60,000 এবং বাসা ভাড়া নেওয়ার আগে আপনাকে 3 মাসের অ্যাডভান্স আগে দিয়ে দিতে হবে। এতে যদি আপনি রাজি থাকেন তাহলে আপনি আসতে পারেন। জি, আমাদের আসলে আপনার অ্যামাউন্ট নিয়ে কোনো প্রবলেম নেই। জি, অ্যাডভান্স নিয়ে কোনো প্রবলেম নেই। আসলে আমরা নতুন বিয়ে করেছি তো, আমার সাথে আমার ওয়াইফও আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার বাড়ির ভেতরটা দেখে যদি আমার ওয়াইফের পছন্দ হয় তাহলে আমরা আজকেই অ্যাডভান্স করে যাব। আমি তো আপনার জন্যই অপেক্ষা করছি। জি,
না না কিছু না, ভেতরে আসুন, বাসা দেখাচ্ছি, চলে আসুন। জি চল। বাসা দেখাচ্ছি। কি বাসা পছন্দ হয়েছে? হ্যাঁ, বাসাটা আমার অনেক পছন্দ হয়েছে। গ্রেট। শোনো, বাসাটা যেহেতু তুমি থাকবে, বাসাটা আরেকবার একটু ক্লিয়ার করে দেখে নাও, বিশেষ করে রান্নাঘরটা। আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো, আমি রান্নাঘরটা আরেকবার দেখে আসি। হ্যাঁ শিওর, আপনারা যেহেতু থাকবেন একবার কেন, চাইলে 100 বার দেখতে পারেন। আসুন। আচ্ছা ঠিক আছে। কিছু বলবেন? না, বলবেন তো আপনি। শায়লার যেহেতু ফ্ল্যাটটা পছন্দ হয়েছে, আমার আর কিছু বলার নেই। আজই আমি অ্যাডভান্সের টাকাটা ক্লিয়ার করে পাকা কথা বলতে চাই। আজই অ্যাডভান্স দিতে চান? বাহ, আপনি কি কিছু ভাবছেন? সব মিলে যাচ্ছে। মানে? প্রায় 1 বছর আগের কথা, চোখটা ঠিক মনে করতে পারছি না। ম্যাম, আপনি কি ঠিক আছেন? পানি খাবেন অথবা কোল্ড ড্রিঙ্কস? বাহ, বলে মন্দ হয় না। আপনি কি করে বুঝলেন আমার তেষ্টা পেয়েছে? এক তৃষ্ণার্ত পথিকই বুঝবে আরেক তৃষ্ণার্ত পথিকের আকাঙ্ক্ষা। ঘরে যাই, চলুন, বাসায় কেউ নেই, আমি একা। আর কেউ নেই মানে? বাহ, রান্নাঘরের ভেতরে সবকিছু ঠিকঠাক আছে, আমার অনেক পছন্দ হয়েছে। ও আচ্ছা, তাহলে ঘরে চলুন, কথা বলে নেই একসাথে। শিওর। ঠিক আছে। কখন আসবে? I'm back. Hey. Chop. Thank you. চলুন আমরা কাজের কথাটা সেরে ফেলি। সব কিছুতে এত তাড়াহুড়া করলে তো সমস্যা, মাঝে মাঝে হিতে বিপরীত হয়ে যেতে পারে। শরবতটা খান আস্তে ধীরে, তারপর কথা হবে। হ্যাঁ আপু, আপনিও নিন। হ্যাঁ হ্যাঁ শিওর। খান খান, স্পেশালি আপনাদের জন্য আমি নিজের হাতে বানিয়েছি, পুরোটা খান। শরবত খাওয়া শেষ, এবার ঘুমিয়ে পড়ো। এই শালা, শালা ঘুমিয়ে গেছে। আপনি আপনি ওকে, তার মানে আপনি আপনি কি খাইয়েছেন? এবার তুমিও ঘুমিয়ে যাও। Very nice.
কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে। আহারে, খুব মায়া লাগছে। দিন ফুরানোর সাথে সাথে ওই কষ্ট ফুরিয়ে যাবে, জীবনও ফুরিয়ে যাবে। আমার মাকে মেরেছিলি না তোরা? হ্যাঁ, কেন মেরেছিলি? কি করেছিল আমার মা? হ্যাঁ, আর তুই তুই এই শয়তানের সাথে মিলে, হ্যাঁ, এই শয়তানের সাথে মিলে আমার মাকে মেরেছিলি না? হ্যাঁ, কেন মেরেছিলি? হ্যাঁ, কেন মেরেছিলি? কেন মেরেছিলি? হ্যাঁ, কি দোষ করেছিল আমার মা? কি দোষ করেছিল? বল, কেন মেরেছিলি আমার মাকে? কেন? হ্যাঁ, বল কেন মেরেছিলি? ও, তোর তো বলতেও জানিস, তোদের এই চিৎকার না এই 4 দেয়ালের বাইরে যাবে না। আমারও যায়নি, জানিস। আমার মা অনেক কষ্ট পেয়ে নিশ্চয় অনেক চিৎকার করে মরেছে। তোরা মেরেছিস আমাকে। তোরা মেরেছিস না? হ্যাঁ, আমার চিৎকারও বাইরে যায়নি, তোদের কারো চিৎকার বাইরে যাবে না। তোদেরকে আমি কুচি 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 করে মারবো, তোদেরকে জীবিত অবস্থায় কুচি কুচি করে মারবো, বুঝেছিস? একদম জীবিত অবস্থায় আমার গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে তোদের দুইজনকে আমি কুচি কুচি করে মারবো। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আমার মায়ের হত্যার প্রতিশোধ নিব আমি। এতগুলো বছর আমি অপেক্ষা করেছি, এতগুলো দিন আমি তোদের জন্য অপেক্ষা করেছি। আজ তোরা নিজেই আমার ফাঁদে পা দিয়ে আমার কাছে চলে আসলি মরতে। হাউ সুইট! এখন মাকে মেরেছিস, মাকে মেরেছিস না? তুই মরবি। গেট রেডি, গেট রেডি। I'm coming. Bye-bye. মা, ফাইনালি তোমার হত্যার আসামিদের আমি খুঁজে পেয়েছি। ওরা নিশ্চয়ই তোমাকে অনেক কষ্ট দিয়ে মেরেছিল মা। আমি ওদেরকে আরো অনেক বেশি কষ্ট দিয়ে মারবো, অনেক বেশি কষ্ট। তোমার খুনের প্রতিশোধ না নিলে আমার কখনো শান্তি হবে না মা, কখনো না। I miss you, Ma. I miss you.
শাইলা, এভাবে রাস্তায়, রেস্টুরেন্টে, পার্কে বসে লং ড্রাইভে আমার না প্রেম করতে ভালো লাগছে না। তো এবার আপনার কি চাই? না মানে আমরা তো এইভাবে বাইরে বাইরে সময় কাটাচ্ছি, এইভাবে আর কতদিন তুমি বলো? জানতাম তুমি একসময় এই কথাগুলোই বলবা। প্রেমের শুরুতে তো আমার হাতই ধরতে চাইতা না, দূরে দূরে বসতা। আর এখন হাত ধরা শুরু হলো, আর আস্তে আস্তে এরপর আস্তে আস্তে কি বলবো? খুব শুনতে ইচ্ছা করছে না? বলবো এখন সব? বলো, সব বলো। প্রথম প্রথম পার্কে বসা, এরপর আস্তে আস্তে রেস্টুরেন্টে যাওয়া, 2 দিন পর মুভি দেখতে যাওয়া, এরপর কদিন পর শুরু হলো লং ড্রাইভে যাওয়া, এরপর 5 স্টার হোটেল। এখন তোমার ফ্ল্যাট চাই না? খুব একেবারে। আরে দূর, আমি কি এইসব ভাবছি নাকি? আমি ভাবছি আমাদের লাইফস্টাইলটা সেটেল করতে হবে না, বলো? বিয়ে তো করতে হবে নাকি? হ্যাঁ হবে, আগে বিয়ের প্রস্তাব পাঠাও আমার বাসায়। আচ্ছা, আমরা কি বিয়ের পর চট্টগ্রাম থাকবো? না, আমরা ওখানে মাঝে মাঝে যাব, বাবার সাথে মার সাথে দেখা করতে। বাবার বিজনেস বাবার, আমার বিজনেস আমার। আমি এখানে একটা বিজনেস সেটেল করতে চাই, আমাদের সংসার করতে হবে না? তো এখন কি করতে হবে আমাদের? দেখো, বিয়েটা তো আমরা করছি 2 দিন আগে আর পরে, মানে বিয়ের আগে তুমি আর আমি মিলে যদি একটা সুন্দর ফ্ল্যাট দেখে রাখি, সেখানে ধরো ফার্নিচার গুলা কেমন হবে তুমি আর আমি মিলে যদি গুছিয়ে রাখি, তাহলে ভালো হয় না বলো? ও, তাহলে এই ছিল তোমার মনে না? বিয়ের আগে ফ্ল্যাট নিবা, সুন্দর করে ঘর গোছাবা, এরপর বলবা চলো 2 দিন আমার বাসায় থাকি, এরপর আস্তে আস্তে দূরাত থাকবা, তারপর বলো এরপর কি? চুপ, একদম চুপ, কোনো কথা বলতে পারবে না। আগে বিয়ে, তারপরে সবকিছু। বিয়ের আগে কোনো ফ্ল্যাট নেওয়া হবে না, কিচ্ছু না। তোমার ধৈর্য এত কম কেন? এত, আমার বাবার এত টাকা, মাসে লাখ লাখ টাকা পাঠায়। দেখো, আমি ব্যাচেলার থাকি, তাও ওই বল্টু মামার ওই ফালতু ম্যাচ। আর আমি ব্যাচেলার বলে আমাকে কেউ বাসা ভাড়া দেবে বলো? চলো না, তুমি আর আমি মিলে একটা ফ্ল্যাট নেই। একদম চুপ, শুধু ফ্ল্যাট ফ্ল্যাট আর ফ্ল্যাট। এই, তোমার মাথায় কি ভূত চেপেছে? হ্যাঁ, একেবারে দিব না, বেশি বেশি একেবারে দিব, কিন্তু বেশি বেশি হচ্ছে কি না? হচ্ছে কি? একদম। আমিও দেব। এই, না না না, খবরদার। কি হচ্ছে? ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম। এই, ভালো হবে না কিন্তু। যাও। কি খুব গরম লাগছে না তোদের? পানি পিপাসা পেয়েছে না? এই ওঠ! খুব পানি পিপাসা পেয়েছে না? পানি খাবি? পানি খাবি? খা, পানি খা। এত সোজা খাবি? এত সহজে তোদেরকে মারবো? তোদেরকে পানি খেতে দিব আমি? আমি এত ভালো? নো 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 নো। দেখ তোদের জন্য কি কি এনেছি, দেখ দেখ। একটা দিয়ে তোদেরকে মারবো, মজা করে বলবো। যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবি ততক্ষণ পর্যন্ত দোয়া করবি, মরে যা। এত কষ্ট দিয়ে মারবো, এত কষ্ট দিয়ে মারবো, মরতে চাস, যাতে বাঁচতে না চাস, তাতে একটু ভিক্ষা করিস আমার কাছে।
তিলে তিলে মারবো, এমন মৃত্যু দিব এটা মরে গিয়েও শান্তি না পাই। রাত হতে খুব বেশি বাকি নেই, মরার জন্য প্রস্তুত হয়ে যাও বাচ্চারা। Get ready. I'm coming. I'm coming. Party, party, party. Get ready. না না, আমি এটা করতে পারবো না, আমার অনেক ভয় লাগে। আরে বোকা, এত ভয় পেলে চলে? শোনো, বিষয়টা একটা ফান হিসাবে না। না না, আমি অ্যাক্টিং করতে পারি না, আবার না জানি কোন বিপদে পড়ে যাই। সকাল বিকাল তাহলে এইসব কথা জিজ্ঞেস করো কেন? কি খেয়েছি, কি পরেছি, আমার কাপড় ধুয়ে দেখে বয় এসছে কিনা, এইসব কথা একদম জিজ্ঞেস করবো। শোনো, আমার ব্যাচেলার লাইফ একদম পছন্দ না। আমি একটা ফ্ল্যাট নিব, তারপর বিয়ে করবো। ওকে? শোনো, 6 মাস পর আমার এক্সাম, এর মধ্যে বিয়ে নিয়ে কোনো কথা হবে না। আর তাছাড়া এতদিন আগে এত বড় একটা বাসা নিয়ে শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করার কোনো মানে হয় না। তার চেয়ে বরং তুমি ছোট্ট একটা বাসা নাও। শাইলা, আমার বাবার যে পরিমাণ টাকা আছে, আগামী 7 পুরুষ বসে খেলেও সেটা শেষ করতে পারবেন। টাকার চিন্তা বাদ দাও তো। আমার ব্যাচেলার লাইফ একদমই পছন্দ না। কি মানে সেই বল্টু মামার একটা ম্যাচে আমাকে থাকতে হয়, আমি এই লাইফে একদম পছন্দ করি। শোনো না, তুমি আর আমি যে প্ল্যানটা করেছি না, সেই প্ল্যানটা সবচেয়ে ভালো। স্বামী স্ত্রী যে একটা বাসা দেখতে যাব, বাসার মালিক সহজে আমাদেরকে বাসা ভাড়াটা দিয়ে দিবে। তাছাড়া বাড়ির মালিক কি আমাদের বিয়ের কাগজপত্র দেখতে চাইবে বলো? তারপরও শোনো, তোমার কিচ্ছু করতে হবে না, যা করার সবকিছু আমি করব। তোমার শুধু একটাই কাজ, বাড়ি পছন্দ করবো। যদি পছন্দ না হয় তাহলে আমরা চলে আসবো, অন্য বাড়ি দেখবো। আর যদি পছন্দ হয় তুমি শুধু জাস্ট কও বলবে, বাকি কাজ আমার। আচ্ছা ঠিক আছে, পরে কিন্তু কোনো ঝামেলা হলে আমি এর মধ্যে থাকবো না বাবা, সবকিছু তুমি একাই সামলাবা। ট্রাস্ট মি, কেন ঝামেলা হবে? কোনো ঝামেলা হলে সেটা আমি দেখবো। এখন চলো প্লিজ, চলো ফ্ল্যাটটা দেখি। চল চলো, শোনো, আজকে যদি ফ্ল্যাটটা পেয়ে যাই, রাতে ডিনার করে তোমাকে কিন্তু বাসায় পৌঁছে দেবো, ঠিক আছে? আজ আজ তোর জন্যই আমার এই অবস্থা। তোর মতো স্টুপিডের সাথে কেন যে প্রেম করতে গিয়েছিলাম, এখন এখন আমার জীবন যায় যায় অবস্থা। রাগ করো না জান, দেখবে সব ঠিক হয়ে যাবে। এখন যদি মেয়েটা আমাকে মেরে ফেলে, তোর জন্য এখন জান দিতে হবে আমার। ইস আল্লাহ, কোন দুঃখে যে তোর সাথে প্রেম করতে গিয়েছিলাম। তাকাবি না আমার দিকে। বাসা ভাড়া নেওয়ার শখ হয়েছে, ভণ্ড একটা খুনি প্রতারক। মেয়েটার কথা যদি সত্যি হয়, ইস কি সাংঘাতিক। এই খুনির জন্য আমিও ফেসে যাচ্ছি। আসলে ওর মনে কি আছে কে জানে। কি যে বিপদে পড়লাম, এটাই এমন করছে কেন? সে কি চায় আমাদের কাছে? কেন আমাকে খুনি বলছে? আমি কি কোনো চক্রের ফাঁদে পড়ে গেলাম? পানি, একটু পানি খাবো। উফ, পানি পানি খাবো আমি, পানি। উফ
বলবি না না কেন আমার মাকে মেরেছিলি? দেখেছি ওটা, দেখ দেখ দেখ, যদি না বলিস তাহলে এটা দিয়ে তোদের গলা কাটতো। জিনিসটা কত দুঃখজনক না বল? হ্যাঁ দেখবি এরকম আওয়াজ হয়, চালাই না। কে দিল? তোদের লোক না? হ্যাঁ? তোদের বাচ্চা কাজ করছে, লাভ নাই, সবগুলোকে একসাথে মার। ওয়েট কর, আমি দেখে আসি। হ্যাঁ একসাথে মারবো। I'm coming. দেখি কে আসলো। চুপচাপ বসে থাক। গুড ইভিনিং ম্যাম। জি বলুন। টুলেট দেখে নক করলাম, আচ্ছা আর গেটও খোলা ছিল, ঢুকে পড়লাম। বাড়ির মালিকের সঙ্গে একটু কথা বলতে চাই। জি বাড়ি মালিক আমি। আসলে বাসাটা তো ভাড়া হয়ে গেছে, আর আমি এই মুহূর্তে একটু বিজি আছি, আপনি আসতে পারেন। এক্সকিউজ মি ম্যাম, হ্যাঁ টুলেট এখনো টাঙানো আছে, তার মানে যিনি বাসা ভাড়া নিয়েছে তিনি এখনো অ্যাডভান্স করেননি। আর এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না ম্যাম। বাসাটা আমার খুবই পছন্দ হয়েছে, আমি আজই আপনাকে অ্যাডভান্স করে দিতে চাই। বাসাটা পছন্দ হয়েছে মানে? মানে আপনি কি বাসাটা আগে দেখেছেন? না মানে অ্যাকচুয়ালি বাইরে থেকে দেখেছি, বাইরের লোকেশনটা খুবই চমৎকার। আপনি বিশ্বাস করবেন না যে বাসাটা আমার কত প্রয়োজন। আপনি চাইলে আমি 6 মাসের অ্যাডভান্স আপনাকে দিতে পারি। গাড়িতে চেক রাখা আছে, জাস্ট সাইন করে দেব। ও 1400 স্কোয়ার ফিটের বাড়ি, ভাড়া ভাড়া 80,000। আপনার পোষাবে? কোনো ব্যাপার না ম্যাম, আমাকে শুধু একবার বাড়ির ভিতরটা দেখতে দেন। কি ভাবছেন ম্যাম? আপনার কোনো চিন্তা করতে হবে না, বাড়ি আমার পছন্দই আছে, শুধু চোখের দেখাটা দেখবো একটু আর কি। আমি কি তাহলে ভুল লোক আটকালাম? এটাই কি সেই খুনি শয়তানটা? ম্যাম কি এত ভাবছেন? বাড়ি নিয়ে কোনো টেনশন করার দরকার নেই আপনার। অ্যাকচুয়ালি আমি ছাদ খুব পছন্দ করি, আপনি যদি ছাদটা একটু আমাকে ঘুরে দেখাতেন তাও হতো। আর আপনি যদি না চান তাহলে না না না, মানে কোনো অসুবিধা নেই, আপনি বাড়ি দেখবেন, ছাদ দেখবেন, নো প্রবলেম অ্যাট অল। সিঁড়িয়ে দিকে চল। ঠিক যেমনটা চেয়েছিলাম। ম্যাম আর দেখতে হবে না, আমার দেখা হয়ে গেছে। চলুন না অ্যাডভান্সটা দিয়ে দেই। লোকটা কেমন, মানে সে কি বলেছে মা? মানে মানে কোনো ঝামেলা নেই তো? না, ভদ্রলোক বললেন ফ্ল্যাটটা খুব পছন্দ হয়েছে, আজই অ্যাডভান্স দিয়ে যাবেন। আমি বাইরে দাঁড়িয়ে কথা বলছিলাম, তারপর উনি বললেন যে এক গ্লাস পানি খাবেন। না মানে এত অস্থির হওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো না। চলুন ঘরে গিয়ে বসি, কোল্ড ড্রিঙ্কস খাই, গল্প করি, তারপর না হয় ডিসিশন নেওয়া যাবে। তাহলে তো অনেক ভালো হয়, আমারও অনেক তৃষ্ণা পেয়েছে। চলুন যাই। আচ্ছা আপনি কি সকাল রাত ঘরের বাইরে সবসময় সানগ্লাস পরে থাকেন? না অ্যাকচুয়ালি হয়েছে কি, গতকাল থেকে আমার চোখটা একটু লাল হচ্ছে।
তাই কন্টিনিউ করে আছি আর কি। কেন বলুন তো? না মানে ভাবছিলাম এত সুন্দর মনের মানুষের চোখটা নিশ্চয়ই অনেক আকর্ষণীয় হবে। বাই দ্য ওয়ে, চলো নিচে গিয়ে বসি। চলুন। চলো। কার পোষা পাখি কাজল বড় নাকি জোৎস্না যাবার মতো তোমার নিন, শরবত খেয়ে আপনার অতৃপ্ত মনটাকে তৃপ্ত করুন। থ্যাংক ইউ। আপনার নাম প্লিজ? হ্যাঁ হ্যাঁ স্যার। শান্তি পেলাম। আগেই বলেছিলাম এত অস্থিরতা ভালো না। এই যে আপনি এক নিঃশ্বাসে পুরো শরবতটা খেয়ে ফেললেন, এখন আপনার খারাপ লাগছে না? হ্যাঁ, একটু কেমন যেন অস্বাভাবিক অস্থির অস্থির লাগছে। এমন লাগছে কেন বুঝতে পারছি না। বেশি খারাপ লাগছে? অনেক খারাপ লাগছে, বুঝতে পারছি না। আমার দিকে তাকান, তাকান আমার দিকে। আমার সাথে চালাকি না, আমার সাথে চালাকি। 1 বছর আমি 1 বছর আগে তোমার মাকে মেরেছিলাম। আজকে আমি তোমাকে শেষ করে দেবো। শেষ করে তোর সব সম্পত্তি আমি নিয়ে নেবো। তুই আমাকে মারবি? তুই শুট করবি আমাকে? কর, শুট মি, শুট কর, কর, শুট মি। 1 বছর আমি তোর মতো ক্রিমিনালের জন্য ওয়েট করেছি। আমার মার হত্যার প্রতিশোধ না নিয়ে আমি মরবো না, তোকেও আমি বাঁচতে দেব না। কেন মারছিলি? হ্যাঁ, কেন মারছিলি আমার মাকে? কি দোষ করছিল আমার মা? হ্যাঁ, কি দোষ করছিল আমার মা? তোকেও আমি বাঁচতে দিব না, তিল তিল করে মারবো তোকে, তিলে তিলে মারবো। যেরকম আমাকে তিলে তিলে বেঁচে থেকে মৃত লাশ বানিয়ে ছেড়েছিস তুই, তোকেও আমি তিলে তিলে মারবো। মা, তুমি যেখানেই আছো দেখো, তোমার খুনি আজকে আমার সামনে, ওকে আমি তিলে তিলে মারবো মা, তিলে তিলে। তিলে তিলে মারবো, তিলে তিলে মারবো। আপনারা প্লিজ এখান থেকে চলে যান। আমি এক্সট্রিমলি সরি। আমি 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 না বুঝে আপনাদেরকে অনেক টর্চার করেছি। রিয়েলি ভেরি সরি। আমি আমি আসলে না বুঝে মানে অনেক অনেক টর্চার করেছি আপনাদের। রিয়েলি সরি। তো ঠিক আছে, প্লিজ আপনারা আপনি কি নিশ্চিত ও আপনার মায়ের খুনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, I'm sure. Now I'm sure. I'm really, really sorry. Huh? Please, please, please. Please, যান আপনার এখান থেকে। আইনটা কিন্তু নিজের হাতে তুলে নেবেন না। আপনার
আপনারা কি যাবেন নাকি আপনাদেরকে আমার খুন করতে হবে? চল আউট! তোকে বেঁধে আর কি লাভ? তোর ওই চোখ আর কোনোদিন খুলবে না। গুড বাই। ম্যাডাম, আপনি অনেক চালাক, অনেক অনেক চালাক। আপনাকে বেঁচে রাখা ঠিক হবে না। কি ভেবেছেন আপনি? তুই কি ভেবেছিস তুই আমাকে মারতে পারবি? তুই আমাকে ওখানে মারতে পারবি? অনেক আশা নিয়ে এসেছিলাম, 1 বছরের মাস্তি পাওনাটা, কিন্তু তা আর হলো না। আপনাকে আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না। আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ না নিয়ে আমি মরবো না। আমি আমার মাকে কথা দিয়েছি, তোর মতো শয়তানকে আগে খুন করব, তারপর মরে গেলে আমার কোনো কষ্ট নেই। সেটা পরে হিসাব হবে। বুদ্ধিমানরা কখনো কাজ করতে দেরি করে না। তো রিয়েলি শেষ। শোনেন, শাইলা বাইরে দাঁড়িয়ে আছে, পাশেই থানা আছে, 999 ফোন দিয়েছে। আপনি প্লিজ কিছু করবেন না, আপনি প্লিজ। আপনি যে কি করলেন?